রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর সুবিধার্থে একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে। তার মধ্যে অন্যতম আমাদের পাড়া আমাদের সমাধান, যা ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত জুড়ে শুরু হয়ে গিয়েছে। দুয়ারে সরকারের পর এবার তার নির্দেশে রাজ্য জুড়ে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচি, যেখানে নিজের এলাকার সমস্যার কথা জানাতে পারবেন ওয়ার্ডের মানুষেরা। এমনটাই উদ্যোগ নিল এবার পানিহাটি পৌরসভা। পানিহাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীনাক্ষী দত্তের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচি। এক ছাদের তলায় এলাকার বহু মানুষ নিজেদের নানা রকম সমস্যার কথা তুলে ধরতে সামিল হন এই দিনের এই কর্মসূচিতে। আশুতোষ ভবনে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পানিহাটি বিধানসভার বিধায়ক নির্মল ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন পানিহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। এই দিনে এই ক্যাম্পে ৮০,০০০-এর বেশি বুথের সম্পূর্ণ কভারেজ পর্যবেক্ষণ করার কাজ হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আয়োজিত এই রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে এই ধরনের ক্যাম্পের মাধ্যমে সমস্যা সমাধানে একেবারে সরাসরি সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। আর এই হেন কর্মসূচিতে উপকৃত হচ্ছেন পৌর বাসিন্দারা। এই ৪টে বুথের সব মানুষকে তিনি ডেকে নিয়ে এসেছেন। এটা আমার কৃতিত্ব নয়, সবটাই রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মানুষের নিজের সমস্যা, রাস্তার সমস্যা, ড্রেনের সমস্যা, আর আলোর সমস্যা, মাঠের সমস্যা, যা কিছু সমস্যা আছে মানুষ সেটা লিখে দেবে এবং ৬০ দিনের মধ্যে লেখা শেষ হবে। ৯০ দিনের পর থেকে কাজ শুরু হবে। আর সঙ্গে হচ্ছে ১০ লক্ষ করে টাকা এক একটা বুথে দেবে। এটা হচ্ছে এক। ২ নম্বর হচ্ছে যে মানুষ, আমরা চলে যাই, মানুষকে পাঠিয়ে দিই এসডিও দপ্তরে, ডিএম দপ্তরে, পৌরসভার দপ্তরে, বলছে না মানুষ যাবে না, পৌরসভা, সরকার, এমএলএ, এমপি সব আসবে। আমরা সবাই এসেছি। এই রাহুল গান্ধী বলেছেন এই লড়াই কোনো রাজনৈতিক লড়াই নয়, সংবিধানে বাঁচানোর লড়াই। দেখো, ফেব্রুয়ারি মাসের ২৭ তারিখে ইন্ডোর স্টেডিয়ামে মমতা ব্যানার্জি বলেছিলেন যে একটা বাড়িতে কি করে হরিয়ানার ভোট আসছে, কি করে রাজস্থানের ভোট আসছে, কি করে ইউপির ভোট আসছে তিনি বলেছিলেন। পরবর্তীকালে এটা বাস্তব হয়েছে, সত্য হয়েছে যে বিজেপি সরকার আর কিছুতেই মানুষকে আটকে রাখতে পারছে না। তারা এখন এই ভোটার লিস্টকে, যেটা পশ্চিমবাংলায় বলছে ১.৫ কোটি বাদ দিয়ে, যারা বাংলা ভাষায় কথা বলে, যারা বাঙালি, বলছে এরা সব রোহিঙ্গা, আমরা নাকি বিদেশ থেকে এসেছি, আমরা নাকি রোহিঙ্গা। তো সেই জন্যে মমতা ব্যানার্জি বলছেন একজন বাঙালিকেও ভোটার লিস্টের নাম কাটলে আমি কাউকে ছাড়বো না। এবং সে কথাই তিনি, রাহুল বলছে, ভারতবর্ষের সমস্ত বিরোধী দল মমতা যা আগে বলেছে আজকে বলছে, রাহুল গান্ধীও ঠিক কাজ করেছে। বাহুবলী একেবারে, যেটা মমতা ব্যানার্জি ফেব্রুয়ারি মাসের ২৭ তারিখ বলেছিল, ডকুমেন্ট দেখিয়ে দেখিয়ে, রাহুল গান্ধীও সেই ডকুমেন্ট দেখিয়ে বলছে যে এইভাবে অরিজিনাল ভোটকে, মানুষের প্রকৃত ভোটকে কেটে দিয়ে বাইরের ভোট নিয়ে এসে ভোটার লিস্টকে রিগ করে মানুষের ভোটের অধিকারকে চুরি করছে, ভোটার চুরি করছে। ১২,০০০ ভোটারের নাম মুছে ফেলা হয়েছে, তার প্রমাণ হয়েছে বলে এটাই তো তারা করছে, এটাই তো তারা করছে যে আসল লোকের নাম যারা ভোট দেয় তাদের কেটে দাও, ওদের লোকদের বাইরে থেকে আমদানি করো এবং সেই ভোট দিয়ে ভোটে যেত, চুরি করে ভোটে যেত। প্রতিবাদ কর্মসূচি চলাকালীন মাঠের মধ্যে গিয়েছিলেন। প্রতিবাদ চলাকালীন আমাদের এমএলএদের সঙ্গে পুলিশ, অমিত শাহের পুলিশ যে দুর্ব্যবহার করেছে সারা ভারতবর্ষের মানুষ দেখেছে এবং সেটাকে আমরা ঘৃণার চোখে দেখছি। যে একজন সাংসদ, ৪-৫ জন ৬ জন সাংসদকে যেভাবে তারা হেনস্থা করেছে, এটা গণতন্ত্রের পক্ষে লজ্জাজনক। পার্লামেন্ট চলছে, সেখানে তারা আটকে দিয়েছে, এটা ভারতবর্ষে কখনো হয়নি। নতুন দিক, এবং এই জন্যই তো ভারতবর্ষে আজকে আমরা দিয়েছি, ভারতবর্ষের সমস্ত বিরোধী দল ডাক দিয়ে যে বিজেপিকে যদি আমরা আটকে না দিতে পারি, প্রকৃত লোকের ভোট ভারতবর্ষে থাকবে না, ভারতবর্ষে অ্যানার্কিজম, একনায়কতন্ত্র শুরু হবে, গণতন্ত্র শেষ হবে। শুরু হলো কেমন? না, আমার ওয়ার্ড থেকে শুরু হয়নি, প্রথমে ১৭ নম্বর থেকে শুরু হয়েছে। আপনার ওয়ার্ডে পাবলিক এরকম ছাড়া প্রচুর পাবলিক তার পাড়ার সমাধান নিয়ে এসছে।
প্রকল্পটার নামই তো দেওয়া হয়েছে যে আমার পাড়া আমার সমাধান। মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটা পরিকল্পনা উনি নিয়ে এসেছেন, এবং আমাদের সহযোগিতায় আছে আমাদের স্থানীয় এমএলএ, আমাদের বিধায়ক, পানিহাটি পৌরসভার পৌর প্রধান আছে। এই ওয়ার্ড থেকে শুরু হলো, এই ওয়ার্ডে শুরু হলো, তো আপনি প্রকল্পটা কি ছিল? আমার নিজস্ব প্রকল্প ছিল, আমি রেশনের কার্ডের ব্যাপারে এসেছিলাম। হ্যাঁ সম্পূর্ণ কি হয়েছে? হ্যাঁ, আমার সম্পূর্ণ হয়েছে। ওই কিছুটা ডিস্টার্ব আমার মাইন্ডে ছিল, সেটাকে ওরা আমাকে বুঝিয়ে দিল যে না, আপনার যেটা আছে ঠিকই আছে, অসুবিধা নেই। এখন যে আমার দুটা কার্ড নেওয়ার সমস্যা ছিল, সেই কার্ড দুটো বললো আপনি সাইবার কাপে যাবেন, ওইখানে আপনাকে ঠিক করে দেবো, কোনো অসুবিধা নেই। আমি রেশন পাচ্ছি, সবই পাচ্ছি, কার্ড কিন্তু পাচ্ছিলাম না। আমি সেই ব্যাপারেই আসি। এই পাড়া সমাধান প্রকল্প করে তাহলে ভালোই হলো। ভালো ভালো হচ্ছে। এই যে আমাদের বেশি দূরে যেতে হচ্ছে না, ঘরের সামনে হচ্ছে, এটাই তো আমাদের সবচেয়ে বড় লাভ। আর সময়ও বেশি যাচ্ছে না, ঠিক মতো কাজকর্ম ওরা করছে, কোনো অসুবিধা হচ্ছে না। এটা বলাই বাহুল্য যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে মানুষের জন্য কাজ করে তাহলে হ্যাঁ, ডেফিনেটলি কাজ তো করছে। কাজ না করলে এত লোক আসছে কেন? কাজ তো করছেই। মাধব দাস। আপনি করতে পারেন, হুম আপনি তো স্থানীয় বাসিন্দা, হুম তো আপনি কোন প্রকল্প আজকে আমি এসেছিলাম তো দরকারে, ওই যে 25 টাকা যে খাতাটা হয়েছে, এটা দিদিকে জিজ্ঞেস করতে এসেছিলাম। দিদি বললো সেটা এখন তো হবে না, সেটা মানে ফর্মটা পৌরসভাতেই আনতে হবে আমাদেরকে। তাই জন্য আমাদেরকে বলেছে ডিসেম্বর মাসে যেতে। যে কর্মসূচিটা হলো, হ্যাঁ, স্থানীয় বাসিন্দাদের কেমন লাগবে? ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এই কাছাকাছি আমাদের কত দূর যেতে হচ্ছে, আমরা তো কাজ করি, তো আমরা ছুটে এই কাজ থেকে ছুটে ছুটে আসলাম, এসে এই এখানে আসলাম, আবার এখন কাজে যাবো। মুখ্যমন্ত্রী তাহলে পানিহাটি থেকে ক্যামেরায় সৌরজিৎ দাসের সাথে প্রিয়াঙ্কা কর্মকারের রিপোর্ট, সময় বার্তা নিউজ।